তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট কেরিয়ার এই সংক্রান্ত অনলাইনে সরাসরি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। তো আজকে মূলত একটি প্রতিবেদন আনা হয়েছে যেখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলওয়েতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে। তো এই সম্পর্কে আমরা এই প্রতিবেদনে আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম অনলাইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে আমরা প্রতিবেদনটি শুনে নিই, তারপর এই যে ওয়েবসাইটে আমি রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, এখানে নোটিশ যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা দেখানো হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় বাকি প্রসেসটি দেখানো হবে। তো এখানে বলা হচ্ছে পদের নাম ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা রয়েছে 60টি। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আলাদাভাবে ভাগ করা রয়েছে। যোগ্যতা বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই এবং গ্র্যাজুয়েশনও রয়েছে। বয়স সীমা বলা হচ্ছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স সীমা হতে হবে। অ্যাপ্লিকেশন ফি এর একটা ব্যাপার রয়েছে যেখানে বলা হচ্ছে 250 টাকা এবং 500 টাকা। কাদের ক্ষেত্রে কি আমরা সরাসরি নোটিফিকেশনে দেখে নেব। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 নভেম্বর থেকে, চলবে 14 ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। তো আমরা সরাসরি এবার রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা রয়েছি, এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন আপনারা এক ক্লিকেই পৌঁছে যেতে পারবেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে নোটিশ বোর্ড, এখানে কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিই সেখানে বিস্তারিত কি বলা হচ্ছে। তো আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। সেখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশনের পাবলিকেশন ডেট হচ্ছে 13 নভেম্বর 2024 এবং ডেট অফ ওপেনিং অর্থাৎ অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে 15/11/2024 এবং 14/12/2024 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। এখানে বলা হচ্ছে ডেট অফ ফিল্ড ট্রায়াল এবং আদার যে স্টেজগুলো রয়েছে তার জন্য টাইম টু টাইম এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করে রাখতে বলা হচ্ছে। তো এই নোটিফিকেশন অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এলিজিবল স্পোর্টসম্যান অর্থাৎ স্পোর্টসম্যান কোটা অনুসারে এই যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যেটা চলছে 60টি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেটা এলিজিবল স্পোর্টসম্যানদের জন্য প্রযোজ্য, এটা এখানে বলা হচ্ছে। তো এখানে নিচে এসে আমরা দেখতে পাচ্ছি ডিটেল পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কত করে রয়েছে, এখানে ডিটেলস কিন্তু সব দেওয়া আছে। এবার স্পোর্টসম্যান হিসাবে বিভিন্ন যে কোটা যেগুলো রয়েছে সেখানে বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখে নেবেন। এজ লিমিটে যে ব্যাপারটা বলা হয়েছিল 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হবে 1/1/2025 তারিখের মধ্যে, এবং যেটা এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুসারে যেটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে লেভেল 4 এবং লেভেল 5 এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট, লেভেল 2 এবং লেভেল 3 ক্ষেত্রে বলা হচ্ছে 10+2 অর্থাৎ 12 স্টেজ অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সঙ্গে আইটিআই এর ডিগ্রি রয়েছে। এবং এখানে বলা হচ্ছে গ্রুপ সি পদের জন্য বলা হচ্ছে যে কোটা ইন টেকনিক্যাল যে পদ সেটার জন্য 10 পাস মাধ্যমিকের কথা এখানে বলা হয়েছে। এখানে লেভেল 1 এর জন্য বলা হচ্ছে 10+ অর ইকুইভ্যালেন্ট অর আইটিআই পাস অর ইকুইভ্যালেন্টের কথা এখানে বলা রয়েছে। এখানে মিনিমাম যে স্পোর্টসম্যানদের জন্য যে নর্মস, সেই নর্মস কিন্তু এখানে লেখা রয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনারা বিষয়গুলো কিন্তু দেখে নেবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি এর যে ব্যাপারটা রয়েছে এখানে আপনারা বিষয়টা দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তার যে লিঙ্ক সেই লিঙ্কও কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেওয়া আছে। আমি সরাসরি রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে আমি দেখে দিচ্ছি। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি আগে ভালো করে ডাউনলোড করে সব কিছু পড়ে দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। এখানে ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশনের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, এবং নিচে এসে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের যে লিঙ্ক সেটা কিন্তু থাকবে। তো এখানে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, কমিউনিটি, এই সমস্ত কিছুগুলো আপনাদেরকে পূরণ করে যেতে হবে। আধার নাম্বার এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সমস্তগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে এটা পূরণ করে যেতে হবে, এবং শেষে এসে এই যে সিকিউরিটি কোড বা ক্যাপচা যেটা রয়েছে এইটা দেওয়ার পর কন্টিনিউ করবেন। তো এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমি দিশাটা দেখিয়ে দিয়ে যাব। উপযুক্ত প্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু কাজটা করে নিতে হবে, বা নিকটবর্তী কোনো ক্যাফেতে গিয়ে আপনাদেরকে এইগুলো করে নিতে হবে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন এবং এগিয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অন্যান্যদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।